गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন आशा करी सकलेई भालो आছেন। আমরাও ভালো আছি। মিন্টু জোয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এদিকের ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি। ঘরের ঝাঁট মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে বিছানাটা ধামসেছে বলে একটুখানি ঘেটে আছে ওই ঘরে। চাদরটা ওই ঘরের পাল্টেছি আর এই ঘরেরটা তো এই দুদিন আগেই পাল্টেছি, তাই এই ঘরেরটা আর পাল্টালাম না। আজ আর ঘরের ভিতরের কাজ বেশি শেয়ার করিনি, কারণ ঝাড় মোছা তো রোজই দেখায়। আজকে ওই জন্য বাইরের ঝাঁট মোছাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি। এখন পাখির খাঁচাটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছু দিন হলো পাখির খাঁচাটা পরিষ্কার করিনি, এক সপ্তাহ হয়ে গেছে। তা ওরা তো 3-4 দিনের মধ্যেই নোংরা করে ফেলে। 3-4 দিন কি, এই আজ এখন সকালে পরিষ্কার করছি, সন্ধ্যেবেলাতেই দেখবো অনেকটা নোংরা হয়ে গেছে। তো এই তো আজ ভেবেছি বৃহস্পতিবার, পুজো তো আছেই, পুজো যেমন থাকে কাজ থাকে করবই, কিন্তু আজ ভাবছি ব্ল্যাঙ্কেটটা কেচে দেবো। কদিন ধরেই কাচবো করে আর কাচা হচ্ছে না। আর এখনও পর্যন্ত আমি একটু বাবার বাড়ি যেতে পারছি না, চেষ্টা করলেও, কারণ কিছু কাজ আছে যেগুলো করে রেখে যাবো ভেবেছি। তো আগে এই ঘরের কাজগুলো সব মিটিয়ে নিয়ে তবে যাব। বললাম না, ঘরের কোনো কাজ ফেলে রেখে আমি কোথাও কোনো দিনও যাই না। তো দেখুন, ওদিকে পাখির খাঁচা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে চলে এলাম ওই ঝাঁট মোছা করতে। এখন লিফটের ভেতরটা করে নিচ্ছি। প্রতি বৃহস্পতিবার হলেই আমি এরকম করে লিফটের ভেতর থেকে আরম্ভ করি, তারপর এই সিঁড়িটা করে নিই। আগে পুরো সিঁড়িটা মুছতাম, এখন আর ওটা করি না, যেহেতু কাজের দিদি মোছে মাসে 2বার আর আমি সময় পাই না, মেন কথা। আর আজকে যে ভারী ব্ল্যাঙ্কেটটা কাচতে গিয়ে তো আমি পুরো শেষ হইয়া গেছি, মানে কি বলিব, বিশাল কষ্ট হয়েছে। প্রতি বছরই আমি কাচি, কিন্তু সাথে আমার বর হেল্প করে, কিন্তু এবছরে ও একদমই সময় পাচ্ছে না থাকার বাড়িতে। তো মানে কাজ ওর প্রচুর প্রেশার স্কুলে। তা আমি ভাবলাম, ও বলছে রবিবারে করবে। রবিবারে কখন করব? রবিবারেও ঘরে একটা করব, সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ওই জন্য রবিবার হবে না। বললাম না, আজকেই করি, কারণ ওটা শুকনো হতে তো 2 থেকে 3 দিন লাগবে। একাই করে দেখি। লাস্টে যদিও বাবান তুলে যখন আমি মেলতে গেছি তখন আমাকে হেল্প করেছে, কিন্তু আমার পুরো দম বেরিয়ে গেছে আজকে এটা করার পর, দেখতেই পাবেন। তো দেখুন, ঝাঁটগুলো দেওয়া হয়ে গেল। এবারে সবই একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে, কারণ ভিডিও তো এমনিই লং হয়ে যায়, তার পুরোটা করে শেয়ার করতে গেলে তো আরও বড় ভিডিও হয়ে যাবে। তো দেখুন, ওদিকে সব সিঁড়িটা হাফ ঝাড় দিয়ে দিয়েছি আর এখন মুছে নিচ্ছি এই জায়গাটা। এই 2-3টে সিঁড়ির আমি মুছে নিই, কেননা ওই ধাপগুলোতে ওই দিদিটা, যে কাজের দিদিটা যে ময়লাটা নিয়ে যায়, ওই ময়লাগুলো না খালি ওর মধ্যেই রাখে, আর সেই কলঙ্কেটা মারিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমায় ছাদে উঠতে হয়। আর আমার তো বারান্দায়, ওইটুকু বারান্দার মধ্যে এত জামা কাপড় কাচি, ছাদে আমাকে উঠতেই হয়। বর্ষাকাল ছাড়া আমি না ছাদে উঠলে আমার মেলার জায়গা পায় না। এবার ঘর তো মোছা হয়েই গেছিলো বললাম না, তাও যেহেতু আমি এই বারান্দা, এই বাথরুম আর বাইরে করেছি, বাথরুম আর বাইরে এই যে 10 বার গেছি এসেছি ঝাড় মোছা করতে, আমার এইখানটা পায়ের ছাপ পড়ে গেছে বিশাল, ওই জন্য এইটুকুটাও আমি একেবারে হাত দিয়ে মুছে নিচ্ছি। আজকে কাচবো না করে অনেকগুলোই কেচেছি। প্রথমে এই যে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখছেন, এইটা কেচে দিয়েছি, এটাও খুব ময়লা হয়েছিল। বিছানার ছোটো ঘরের চাদর কেচেছি আর কয়েকটা জামা কাপড় কেচেছি। তারপর গিয়ে ওই ভারী ব্ল্যাঙ্কেটটাকে ধরেছি। যতই হোক, ঠান্ডা লাগলেও গায়ে একটা চাদর দিলে বা এরকম পাতলা ব্ল্যাঙ্কেট দিলে শীতটা চলে যাচ্ছে। ওই মোটা ব্ল্যাঙ্কেটগুলো তো এখন আর লাগছে না, সেটা তো গরম হচ্ছে, আর এদিক ওদিক পরে গড়ানোটি খাচ্ছে। একবার এই ঘর হচ্ছে, একবার ওই ঘর হচ্ছে, একবার বারান্দা হচ্ছে। একেবারে কেচে ধুয়ে পরিষ্কার করে তুলে দিলে এখন আবার যতক্ষণ না শীত পড়ছে ততক্ষণের জন্য নিশ্চিন্ত। আর এই দেখুন, আগের দিনে বৃষ্টি হয়ে ছাদের এই কোণাটা কীরকম জল জমেছে। এই জল পাড়িয়েই আমি এখন এগুলো মুছে নেবো বলছি, মেলে দিচ্ছি। আর লাস্টে আমি কিছুটা জল এখানে ঝাড় দিয়ে বার করে দিয়ে গেছিলাম, বিকেলে এসে দেখেছিলাম যে এখানে জল আর নেই, শুকিয়ে গেছে। কিন্তু কতটা আপনার সঙ্গে শেয়ার করব সেটা ঝাড় দেওয়াটা শেয়ার করা হয়নি। মানে ছেলে আর মেয়ে ছাদে খেলছে, তারই মধ্যে ওদেরকে একটু একটু করে বলছি ক্যামেরা করতে। আর এই যে আমার জাম্বোমান ব্ল্যাঙ্কেট নিয়ে আমি হাজির হয়েছি। আমার বর তো এসে খুবই মুখ করেছে, কি দরকার ছিল করার, আর 2 দিন রেট করতে পারতে। আমি বললাম 2 দিন করে অনেক দিনই হয়ে গেল।
এই সপ্তাহে না পারলেও ইচ্ছা আছে সামনের সপ্তাহে মায়ের কাছে একটু যাবো, গিয়ে 2 দিন হলেও থেকে আসবো। ভাল লাগে না কতদিন ঘরে থাকি, আর ছেলে মেয়েগুলোও ঘরবন্দি হয়ে আছে। তো বলে দেখুন, এই যে চাগাতে তো এটাকে পাচ্ছি না, পা দিয়েই পাড়িয়ে পাড়িয়ে যতটা পাচ্ছি নোংরাটা বার করার চেষ্টা করছি, আর যতটা পাচ্ছি একটু হালকা হালকা ধুয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি আমি প্রায় 8 বছর হয়ে গেল। প্রতি বছরই, এখনও পর্যন্ত একবারও আমি বাইরে বা দোকানে কাচতে দিইনি, আর প্রত্যেক বছরই আমি এইভাবে কাচি। যখন আমি অন্য ফ্ল্যাটে থাকতাম, তখন আমি যখন কাচতাম বাবা বলতো দাও আমি ধুয়ে দিই, আমি হেল্প করছি। আমি বললাম না, আপনি পারবেন না, কিন্তু উনি আমার সঙ্গে সত্যি সত্যি ধুয়ে দিতেন। আমি যখন ওগুলো শুকনো করতে দিতাম, এই যে আজকে বাবান দিচ্ছে এরকম করে চাগিয়ে ধরে দিতেন। প্রত্যেক বছর আমি এটাকে কিন্তু কাচি। যে বাবা বলছে মা কি ভারী গো, হেলে যাচ্ছে। আমি তাহলে ভাব। তাই একটু বাবান ওই রাখতে গিয়ে ওই জায়গাটা কোনাটা তলায় পড়ে গেছিলো, ওখানটা আবার আমি জল দিয়ে এমনি বালতি করে করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আর নাবাইনি। এই যে, আর যদি এখান থেকে পড়ে পেছন দিকে যায় তো ব্ল্যাঙ্কেটটা আর আনা যাবে না, কারণ এটা গিয়ে কারখানার দিকে পড়বে, আর আমার কারখানার দিকে তো তালা দেওয়া থাকে, ওদিকে যেতেও পারবো না। আর পাঁচিল প্রচণ্ড উঁচু, যে আমাদের ফ্ল্যাটের পাঁচিল টপকে ওই পাঁচিলে ঢুকবো সেটারও কোনো পজিশান নেই। তাই খুব রিস্কেই এই জায়গাটা দেওয়া, কারণ এদিকে কারোর বাড়ি ঘরদোর নেই। যদি অন্যদিকে দিই জল টল পড়ে, আবার তারা আবার অবজেকশন জানাবে। এই হচ্ছে মুশকিল ফ্ল্যাটে থাকার, সব দিক বিচার করে করে কাজ করতে হয়। আর এই যে ইট পাচ্ছিলাম না, ওই যেগুলোতে রান্না করেছিলাম পেতে, আর সেইগুলোতেই ইটটা দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, এবার চলে এলাম স্নান সেরে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, পুজো করব। কিন্তু আজকে বাবান বায়না ধরেছে ও আমার সাথে পুজো করবে। আমি বললাম আমার সাথে না করে তার চেয়ে হেল্প কর, বেলা তো অনেকটাই হয়ে গেছে এইসব কাজ করতে করতে। তাই আমি বললাম তাহলে এক কাজ কর, তুইও স্নান সেরে নে, আমি এদিকে পুজোর কিছুটা জোগাড় করে দিই, আর তুই বাকি পুজোটা করে দে, তাহলে আমার ওদিকে রান্নাটা একটু এগিয়ে যাবে। ও তাই করলো আমার কথা মতন। এই যে আমি ওদিকে লক্ষ্মীর ঘরটর পেতে দিয়েছি, গোপালকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে তোমার ওকে কিছুটা জোগাড় এগিয়ে দিয়েছি। এবার ও ঠাকুরকে খেতে দিচ্ছে আর ফুল দিয়ে দেবে। ও বাচ্চা, ওর মতন করুক, আজ আর কিছু বলবো না। মনের ভক্তিই হচ্ছে আসল ভক্তি। মন থেকে ভগবানকে যা দিই আমরা, ঠাকুর সেটাই গ্রহণ করেন। এই যে আমি একটুখানি ক্লিপিং তুলে নিলাম, নিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে। এই যে খিদেও পেয়েছে, সকালে ওদেরকে দুবার করে খাইয়ে দিয়েছি। একবার ওরা খেয়েছে ছাতু, আর একবার খেয়েছে ওই ম্যাগি, মানে ম্যাগি খেতে প্রচুর ভালোবাসে, ম্যাগি খাইয়ে দিয়েছি। ব্যাস, তারপর ওরা স্নান সেরে বাবানকে বললাম তুই পুজোটা তাহলে কর, আর আমি এদিকে একটা বাপুজি কেক আনিয়ে নিয়েছিলাম, ওই বাপুজি কেক আর চা খেতে খেতে আনাজ করছি। কতটা দেরি হয়েছে তাহলে ভাবুন, কারণ ওই কাচার পেছনে অনেকটা টাইম দিয়েছি। তো আজকে রান্না বান্না করতে প্রায় বেলা অনেকটাই হয়েছে, আর আজই রান্না করব ভেবেছি শুক্তো। ও বহুদিন হয়ে গেল শুক্তো রান্না করা হয় না, সবজি আসে চলে যায়। আজকে দেখছি ফ্রিজ খুলে সব রকমের শুক্তো আছে, খালি এই বড়িটা, বড় বড়ি ছাড়া। বিমলির ডালের বড়ি লাগে, কিন্তু ওটা ছিল না। আর এদিকে দেখুন 5 পিসলি আনাজ কুটে নিয়েছি, রাঙালু, ডাঁটা, করলা, কাঁচকলা, আলু, বেগুন, গাজর সব কিছু কুটে নিয়েছি, নিয়ে আর ওই ছোটো বড়িগুলো ভেজে রাখলাম। বড় বড়ি নেই, এখন কি করব, ছোটো বড়ি দিয়েই কাজ চালিয়ে দিই। তা প্রথমে করলাটা ভেজে নিচ্ছি। অনেকেই আছে শুক্তোর করলা লাস্টে ভাজে, কিন্তু আমি প্রথমেই ভেজে নিই, কারণ সেই তো এটা তেতো তেতোই রান্না হবে, প্রথমে ভাজাও যা লাস্টে ভাজাও তা একই সব সবজি তো একসাথেই হবে লাস্টে। তারপরে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর বাদ বাকি এবারে আলু, রাঙালু, কাঁচকলা যা যা আছে সব 2 মিনিট করে প্রথমে আলু আর রাঙালুটা ভেজে নিচ্ছি। তারপরে এটা 2 মিনিট নাড়ার পরে আবার একটু পরে দিয়ে দেবো ওই গাজর, তারপরে তোমার ওই ডাঁটা, কাঁচকলা, এইসব এরকম করে করে 2 মিনিট করে নেড়ে নেবো। আর ওদিকে আমি ভেজে আলাদা করে সরিয়ে রেখেছি বেগুন, করলা আর বড়ি। এই যে দেখুন,
আর এই যে ডাঁটাটাও দিয়ে দিলাম। আর যেটা হচ্ছে সেটা হলো, আজকে অনেকেই আছে শুক্তোতে পোস্ত আর সর্ষে একসাথে বেটে দেয়। আমার কাছে এখন পোস্ত নেই, আমি সর্ষের যে পাউডারটা দোকান থেকে কিনতে পাওয়া যায় মাস্টার্ড পাউডার, সেই মাস্টার্ড পাউডারটাই এনেছি। ওটা পুরো 1 প্যাকেট ওর মধ্যে দিয়ে গুলে রেখেছি, এই সর্ষের পাউডার। আর ওর মধ্যে দিয়েছি একটুখানি হালকা করে জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি, এই দিয়ে এটা গুলে রেখেছিলাম। তাই এই হেলুনি মারার সময় আর নুনটা দিইনি, কারণ এই গোলাটার মধ্যেই ছিল। যেহেতু দেখুন দোকানের কেনা কতটা পাতলা মতন, এটাই যদি ঘরের বাটা হতো বেশ ঘন ঘন হতো। আর একটু দিয়ে দিচ্ছি দুধ, শুক্তোতে যেটা মাস্ট, দুধ না দিলে ভাল লাগে না। অনেক সময় আমি আমুল দুধও দিই, কিন্তু এখন যে গোলা দুধটা আছে গরুর সেটাই দিয়ে দিলাম। আর এই যে এটা আরেকটু দুধ দাতে একটু জল লাগবে, ওই জন্য ওই দুধের যে ডেচকিটা ওটাই ধুয়ে এতে একটু জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা করলা, বেগুন আর বড়িটা। ব্যাস, সব একসঙ্গে ফুটুক, এখন একটু সেদ্ধ হোক। যেহেতু শুক্তোতে হলুদ দেয় না তাই আমিও দিলাম না। তো এটা একটু সেদ্ধ হোক, কিছুক্ষণ পরে নেড়ে এটাকে আবার খুলে একটু ঘি দিয়ে দেবো। আর এদিকে দেখুন আবার চলে এলাম, বাবানের পুজো হয়ে গেছে, একবার আপনাদের দেখাতে চলে এলাম। তো ওর মতন ভালো করেই করেছে, ফুল ছিঁড়ে দিয়েছে। ফুল ছিঁড়ে আমি দিই না, দিতে নেই মা বলতো ছোটোবেলায়, আমিও এটা খুব করতাম, ফুল ছিঁড়ে দিতে খুব ভালো লাগে। দেখবেন গোটা ফুলের থেকে বেশ ছিঁড়ে ঝুড়ি ঝুড়ি করে দিলে খুব ভালো লাগে, কিন্তু মা বলতো যে ঠাকুর নোংরা হয়ে যায় আর ওরকম করে ছিঁড়ে দিতে নেই। তো আমিও আর দিই না, এখন ও ছোটো, ওর ভালো লেগেছে, ও দিয়েছে, সাজিয়েছে ভগবানকে। ছেলেটা অনেকটা কাজে এগিয়ে দিল আমার, না হলে আরও রান্নায় দেরি হয়ে যেত। আর এই দেখুন পুরো ফুটে গেছে, এই যে শুক্তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি গাজর, কাঁচকলা, আলুগুলোকে। প্রায় কমপ্লিট। এবার এতে একটু দিয়ে দেবো ঘি। শুক্তো একটু মাখা মাখা হলেই দেখবেন বেশি ভাল লাগে, বেশি ঝোলও ভাল লাগে না, আবার বেশি শুকিয়ে যাওয়াও ভাল লাগে না। ওই জন্য আমি একটু বুঝেই গা মাখা করে রেখেছি। নামিয়ে দিলাম। আর অল্প ইসোতে একটু কড়া ধোয়া জল ওটার মধ্যে দিয়ে দেবো। যে কোনো রান্না করার পর দেখবেন সেই কড়া ধোয়া জলটা দিতে বেশ ভাল লাগে, আমার তো ভাল লাগে, আমি দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এটা আমি ভেজেই রেখেছি, এটা আমার একটু একটু করে চলে, যখন ঘুগনিতে করে দিই, ডাল রান্না করলে দিই, শুক্তো রান্না করলে দিই। জিরে গুঁড়োকে ভেজে রেখে দিয়েছি, এই জিরে গুঁড়ো নয় সরি, গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, এটাই এখন ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার শুক্তো রান্না কমপ্লিট। এবার আমি চলে যাব আর একটা রান্না করতে। চলে এলাম মাছ ভাজা করতে, মানে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। এতেও তাই জিরে ফোড়ন, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, একটু ভাজা হলেই আলু পটলটাও দিয়ে দেবো। আর তারপর যেমন করে ওই টমেটো, আদা রসুন বাটাগুলো দেখবেন, যখন আমরা এই আদা রসুন পেস্টটা করে রাখি, রান্নার কাজ যেন অর্ধেক এখানেই হয়ে যায়। কারণ কিন্তু ওইগুলো যখন দিনের দিনে আমরা রান্না করতে যাই, যে কোনো রান্নাতেই এই আদা রসুন বাটাটাতে একটা বিশাল সময় লেগে যায়। তো এখন বেশ করে কষিয়ে নিচ্ছি ভালো করে। আজ আমার বড় খেয়ে বলেছে যে মানে ও এখন নেই, ও জানেই যে প্রিয়াঙ্কা আজকে এগুলো করবে, তো ও আসলেই আজকে আমি খেয়েছি। আজকে আমার ভাত খেতে 5টা বেজে গেছিলো। তো খেয়ে বলেছে দুটো রান্না করেছো, দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। আমি বাবা, চট করে বলে না, কিন্তু শুক্তো খেতে খুবই ভালোবাসে, ওই জন্য। তো এখন বাবান আর মানুকে খেতে দিতে চলে এলাম। এই যে দেখুন আমার দুটো রান্না। রূপুকে খাইয়ে দেবো, কিন্তু প্রথম
এটা গ্লাসটা ওকে আমি নিজেই তুলতে শেখাই, যাতে ও দাদার সাথে ওকে সবসময়, যতক্ষণ ওর দাদা এখন স্কুল ছুটি বাড়ি আছে, ওকে সবসময় এই কটা দিন আমি বাবানের সাথেই দিচ্ছি, যাতে ও একটু একটু করে খেতে শেখে। বড় তো হচ্ছে, মেখে দেবো, কিন্তু ওকে প্রথম দুবার বলবো তুমি নিজে নিজে খাও। ও শুকনো ভাতটা নিজে খেতে খুব ভালোবাসে, তরকারি ডাল দিয়ে যখন মাখিয়ে দিই তখন আর পছন্দ করে না, ও বসে বসে শুকনো ভাত ভালোবাসে। তাই রূপকে খাইয়ে দিয়ে বাবান এখনও খাচ্ছে। বাসন মাজতে চলে এসেছি, বাসন প্রায় অলমোস্ট সব মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। তারপর বাবান খেয়ে চলে এলো আর কি। ও বলছে যে তুমি ক্যামেরা করতে ডাকলে না। আমি বলছি কে করে দেবে বল, ট্রাইপডেও এখন সেট করিনি। আর কাজ যখন দেখবেন প্রচুর কাজের চাপ থাকে তখন আর ক্যামেরা করা মাথায় থাকে না, মাথায় উঠে যায়, তখন মনে হয় বাবা প্রচার। যেহেতু আমাদের তো আমরা এখনও পর্যন্ত মানে কিছু দাঁড়াতেই পারিনি আমি, ওই ভিউজ আছে 15টা 20টা 40টা 50টা, তাই সবসময় একটা নেগলিজেন্সি, কী হবে করে বেশি, সেই তো কেউ দেখে না, এরকম একটা মনের মধ্যে থাকে। তবুও আমি চেষ্টা করি। আর এই যে আমার ছেলে চলে এসেছে, খেয়ে দিয়ে ওর থালাটাও দিয়ে দিল, মেজে দিয়েছি। আর ও এখন এইটুকু যেটুকু কাজ হয়ে গেছে ওদিকে মোছা, গ্যাস ফ্যাস মোছা যেটুকু করার ও করছে, করে দিচ্ছে। একেবারে ভালো করে রান্নাঘরটা আজকে ডিপ করে পরিষ্কার করে নিচ্ছি। আগেও বলেছিলাম না আমি রান্না করার পর সবসময় তেলের কৌটো পাউটা করে নিই, ওটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, করা হয়ে ওঠেনি ওটা। তা রান্না করার পর আমি এই কাজগুলো করে রাখি, যাতে বেশি রান্নাঘরটা অগোছালো না হয়। আর এখন গ্যাস ট্যাস মুছে দেয়াল ফেয়াল ভালো করে মুছে নিচ্ছি, কারণ শুক্র শনি রবি 3 দিন বাড়িতে আর কোনো আমিষ রান্না হবে না। এইবার 3 দিন আমার নিরামিষ চলবে। শুক্র শনিতে আমার নিরামিষ চলে, রবিবার কেন চলবে সেটা রবিবারের ভিডিওতেই জানতে পারবেন। আর এই চলে এলাম সন্ধেবেলা একেবারে সন্ধে দিতে, কারণ তারপরে ছাদে গেছিলাম ব্ল্যাঙ্কেট ওল্টাতে, কাচাকুচি কিছুটা যেগুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছি। আমার বর আসার পর ভাত খেয়েছিলাম, তাই অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখন চেঞ্জ করে চলে এলাম সন্ধেবাতি দিতে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।